বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিফন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, আব্বাস মুন্সি, বিএনপির নেতা খেলাফত হোসেন খসরু প্রমুখ। সমস্ত নেতা কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের হাতকে শক্তিশালী করতে হবে। এই স্বৈরাচারী হাতিরা, এই স্বৈরাচারী গুন্ডারা যেতে হবে, আমরা তাদেরকে জায়গা দিব। সমাবেশ চলাকালে এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। তবে নেতাকর্মীদের শান্ত থাকতে আহ্বান জানিয়ে কাজী খায়রুজ্জামান শিফনের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়। বক্তারা বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই 16টি বছর যুবলীগ করে তাণ্ডব চালিয়েছে, সন্ত্রাসী করেছে। তাদের কর্তৃক মোরেলগঞ্জ উপজেলার কিছু নামধারী ফেসবুক নেতাদের উস্কানিতে সেই রাসেলের নামে একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে। আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাসেল আল ইসলাম একজন ক্লিন ইমেজের নেতা, সে একজন সত্যবাদী এবং ন্যায় নিষ্ঠাবান নেতা। তাকে কোন আওয়ামী লীগের দোসররা, কোন ফেসবুক নেতাদের সহযোগিতায় যদি তার নামে মামলা করতে আসে, আপনাদের উচিত ছিল যাচাই বাছাই করে তদন্ত করে দেখে শুনে তারপরে তার নামে মামলা নেওয়া। এই পরিণাম করে ভালো হইবে না। আমাকে যা করছেন বিগত দিনে আমরা কিচ্ছু করি নাই। এই 5 তারিখের পর কোনো আমার নামে একটা বদনাম নাই। মোরেলগঞ্জ শৃঙ্খলায় এই সমস্ত ভুইফল নেতাদের আপনারা উপযুক্ত রাজনৈতিক ভাবে আপনাদের জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিন কাজী খায়রুজ্জামান শিফনের নেতৃত্বে মোরেলগঞ্জ শৃঙ্খলা বাগেরহাট 4 আসনের এমনি ভাবে আমরা সমষ্টিগত ভাবে আমরা একতাবদ্ধ ভাবে আমরা রাজপথে থেকেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বাড়ি থাকতে পারেনি, ছেলে মেয়ের মুখ দর্শন করতে পারেনি, বাড়িতে খাবার আছে না নাই, ছেলে মেয়েকে অভুক্ত রেখে যারা সেদিনকে ঝাঁপিয়ে পড়েছিল অনৈক্য ফ্রাউন শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেই আজকে এই মামলা। অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই, আমি বারবার তাকে বলেছি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, যার জন্য আমি রাস্তাঘাটে বিভিন্ন সময় ভোট চেয়েছিলাম, যিনি 600-700 ভোটের মধ্যে 500-550 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এই লজ্জা তাদের নাই, তারপর তার বিপক্ষে কথাবার্তা বলে। আমি হইলে ভাই কলসে গলায় দিয়া নদীতে ঝুলে পড়ে যেতাম, আমি আর মোরেলগঞ্জ থেকে আসতাম না। এই হলো এদের লজ্জা শরম নাই। ব্যাকআপ পথে মোরেলগঞ্জের নেতৃত্ব নেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের পৌর বিএনপি হওয়ার পর, নির্বাচিত হওয়ার পর আমরা থানা বিএনপির সভাপতির নাম ঘোষণা করেছি।
যিনি দীর্ঘদিন এই মোড়লগঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে, সেই শহীদুল হক বাবুল একজন ক্লিন ইমেজের মানুষ, তার নামে ষড়যন্ত্র, আমার নামে ষড়যন্ত্র, অর্থাৎ আমরা যদি ষড়যন্ত্র করে কোনো কায়দায় কিছু করতে পারে তাহলে মানুষকে যে বলবে এরা এই করছে। আরে বাবা, তোমরা যে চাঁদাবাজ, তোমরা যে ধোঁকাবাজ, তোমরা যে লুটকারী, এটা কিন্তু মানুষ জানে। আমি তোমাদেরকে বলতে চাই, কেন্দ্রীয় বিএনপি থেকে অচিরেই একটি তদন্ত টিম আমরা দাবি করেছি, একটি তদন্ত টিম এই মোড়লগঞ্জে আসবে। আপনারা আপনাদের জবাব দেবেন। এই দুই পর্যায়ে যেন আপনারা কোনো স্থান দেবেন না। এই মোড়লগঞ্জের মাটি ফরিদ মিলনের ঘাঁটি, মোড়লগঞ্জের মাটি বাবুলের ঘাঁটি, আব্দুল জব্বারের ঘাঁটি, রাসেলের ঘাঁটি, জব্বার মোল্লার ঘাঁটি। সুতরাং আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা শহীদুল হক বাবুল সাহেবের নাম ঘোষণা করেছি, কিন্তু এখনো আমরা সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করতে পারিনি, কারণ এখনো 2টি ইউনিয়ন বাকি আছে। সেই ক্ষেত্রে রাসেল আল ইসলাম, আফজাল জব্বার এবং জব্বার মোল্লা সাহেব রাস্তায় কাজ করছে সাধারণ সম্পাদক পদে। তাই এদের জনপ্রিয়তা দেখে যে কোনো একজনকে ঘায়েল করতে হবে, এই প্রচেষ্টায় আজকে রাসেলের নামে মিথ্যা মামলা। আপনারা অন্যান্য যে আওয়ামী লীগের দোসরদের কথা বলছেন, ওরা শুধু উছিলা মাত্র, এদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে, আর কিছু নয়। আমি প্রশাসনকে উল্লেখ করে বলতে চাই, ভাই 5ই আগস্টের পরে আপনারা যখন থানার গেট খুলতে পারেননি, ইউনিয়ন অফিসের দরজায় যেতে পারেননি, এসপি অফিসের দরজা খুলতে পারেননি, তখন জাতীয়তাবাদী দল আমরা আপনাদের সাহায্য করেছি। এই মোড়লগঞ্জে শহীদুল হক বাবুল সাহায্য করেছে, আসাদুজ্জামান মিলন সাহায্য করেছে, এই শিক্ষক ফরিদুল ইসলাম সাহায্য করেছে, চুন্নু সাহায্য করেছে, আফজাল জব্বার সাহায্য করেছে, রাসেল আল ইসলাম সাহায্য করেছে। আমরা আশা করি আপনাদের ন্যায্য তদন্তে অচিরেই মামলাটি প্রত্যাহার করবেন। নির্বাচনী এলাকা তথা আমার নিজ এলাকা শেখপাড়ার খেটে খাওয়া মানুষ এই মামলায় জর্জরিত হয়েছে। সুতরাং আগামী 7 দিনের মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, আমরা কোরবানির পর কঠোরতম আন্দোলন দেব, কারণ কোন অবস্থায় জিয়ার সৈনিকেরা বসে থাকবে না। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আজকে রুহুল কবির রিজভী সাহেব একটি সাংবাদিক সম্মেলন করেছে, তাতে বলা হয়েছে যে অনেক ফেসবুক ইউজ করা হয়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের সুযোগ্য স্ত্রী, তার নামেও একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হয়। আমাদের নয়নের মণি জায়মা রহমান ব্যারিস্টার, তার নামেও একটি ফেসবুক খুলে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালা হয়। এটা কিন্তু তাদের কোন আইনি না। সুতরাং এই ভুয়া ফেসবুকধারীদের অচিরেই ধরে আইনের হাতে তুলে দিতে হবে। ফেসবুকের স্থান এই বাংলাদেশে হবে না। আপনারা দেখছেন এআই এর মাধ্যমে একজন মানুষকে আরেকজন মানুষের ছবি টুপি দিয়া বিভিন্ন কায়দায় এই বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালায় ফেসবুকে, একদম এটা আওয়ামী লীগের কায়দায়। আমাদের কিছু লোক আছে আওয়ামী লীগের দোসরদের প্রশ্রয় দেয়, তারা ওই কায়দাটা ঢাকায় বসে শিখে আছে। আমাদের ফরিদ চাচা একটু আগে বলছে এই কায়দা মোড়লগঞ্জ চলবে না দাদু, মোড়লগঞ্জের লোক তোমাকে চার ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ। আমার ভাগিনা এই যে বাবুল বলেছে আমতলা হতে স্মরণ করা পর্যন্ত এদের ব্যারিকেড দেওয়া হবে। রাসেলুল ইসলাম একজন ক্লিন ইমেজের ছেলে, সে জাতীয়তাবাদী দলের সুসংগঠিত করার জন্য, জনাব শহীদুল হক বাবুলের হাতকে শক্তিশালী করার জন্য, বাংলার বিএনপিকে শক্তিশালী করার জন্য সব সময় কাজ করেছে। যে ছেলেটি একটি সিগারেট পর্যন্ত খায় না, পান খায় না, চা খায় না। তাছাড়া আমাদের ডাক্তার সিদ্দিক সাহেবের নামে মামলা হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই।